মরিচ ডলি ডলি আজকে হচ্ছে গিয়ে আলু ভর্তা করিবে আমার মায়। তো বন্ধুরা কোন ভাষায় কথা বললাম অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা চলে আসলাম কুমড়া গাছের কাছে। আজকে হচ্ছে আমার মা কুমড়া শাক আর কি ভাজি করবে, সেজন্য বলছে আমাকে কয়টা আর কি নুচি নুচি দেখে আর কি আগা থেকে কয়টা কুমড়ার ডোগা নিয়ে যেতে, আর হচ্ছে গিয়ে কয়টা শাক নিয়ে যেতে। আর এসেই তো দেখি আমাদের একটা কুমড়া ছিঁড়ে কে যেন পাড়ায় রাখছে। দেখে তো আমি অবাক হয়ে গেছি, কে এই কাজ করলো। আর এই কাজটা কে করতে পারে দিনে দুপুরবেলা? এই তো এই মাত্র সকালবেলা আর কি দেখে গেলাম, এখন আয়সা দেখি নাই কুমড়াটা গাছে আর কি। তো একটু ঘুরে ফিরে চাওয়ার পর দেখলাম জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে। এই তো দেখেন কোথায় আয়না রাখছে, এই তো। তো ভাবতাছি কে এই কাজটা করলো। আর এখন নিয়ে যাও মায়ের কাছে। মা তো জানেই না কুমড়া যে ছিঁড়ে রাখছে, মা দেখলে একদম বকাঝকা করবে। তো হচ্ছে কি আমাদের বাড়িতে তো আলাদা কোনো মানুষ নেই, আমরাই। তো হচ্ছে কি আমার মনে কিন্তু একজনকে টার্গেট আছে কে এই কাজটা করতে পারে। যাই হোক আগে মাকে দেখাতে হবে, তারপর হচ্ছে কথা। তো চলুন আমি এখন মায়ের কাছে চলে যাচ্ছি কুমড়াটা নিয়ে। আমাদের গাছে হচ্ছে গিয়ে অনেক অনেক কুমড়া ধরেছে এবার, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। শাকও খেয়েছি আর কুমড়োও খেয়েছি। আর হচ্ছে এই কুমড়াগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। তো এই যে একটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন একটা আছে। তো জানি না কোন দিন আবার এটা ছিঁড়ে ফেলে। আর আমি যাকে টার্গেট করেছি সে কিন্তু এটাও ছিঁড়বে আমার আশা আছে। তো হচ্ছে কি আমি এমন জায়গায় আসছি যে একদম জঙ্গলের মধ্যে আর কি, চোপের নিচে আসছি, যাওয়ার একদমই রাস্তা নাই, একটু কষ্ট হচ্ছে আর কি যেতে। তো যাই হোক চলে আসছি। তো এখন মাকে নিয়ে দেখাবো এটা কে ছিঁড়তে পারে। আমার মা হচ্ছে কি সকাল থেকে রান্না করতেছে, এখন যদি এটা দেখায় এখন আবার মেজাজ গরম হয়ে যাবে। তো আনার সাথে সাথে কিন্তু মা বললো এটা কে ছিঁড়ছে, কার তো সাহস হয়েছে, কে এই কাজটা করবে। মা তো এই যে শুরু করেছে আর কি। তো হচ্ছে কি আমি মাকে বললাম যাই হোক মা এখন তো ছিঁড়ে ফেলছে, আগে জিজ্ঞাসা করো কে কাজ করেছে। না, মা তো একদমই থামছে না, মা তো শুরু করেছে। তাও হচ্ছে কি মায়ের শখের জিনিস মা রোপণ করেছে গাছটা। তো এই যে চলে আসছে এই একজন, ওনাকে জিজ্ঞাসা করেছি যে এই কুমড়াটা কে ছিঁড়ছে বলো। ও বলতেছে আমি লাউ রান্না করে খাবো। আমি বললাম এই লাউ পেলে কোথায়, এটা হচ্ছে কুমড়া। ও বলল না এটা লাউ আমি ছিঁড়ছি, আমি চিংড়ি মাছ দিয়ে খাবো। দেখছেন আসল চোর বের হয়ে আসছে। আর হচ্ছে কি ও হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর কি, যা করবে সাথে সাথে শিকার যাবে, কোনো মিথ্যে কথা বলবে না। বলার সাথে সাথে আর কি শিকার গেছে যে আমি ছিঁড়েছি। ওকে বললাম এটা ছিঁড়লে কেন, ওটা আমাকে মাথায় বাড়ি দিয়েছে, আমি যাওয়ার ধরছি ও আমার মাথা বাড়িটা বাড়ি দিয়েছে, সেজন্য আমি ওকে ছিঁড়ে ফেলছি। তো আর কি করা, ছোট মানুষ যা করছে তো করছেই। আর মা তো এদিক দিয়ে একদমই চুপ হয়ে গেছে, তার নাতি করেছে এই কাজ। তো হচ্ছে কি মা আবারও কাজ শুরু করে দিয়েছে। এখানে মা আলু ভর্তা করবে, শুকনো মরিচ আগে থেকেই বেজে রেখেছে। আমার মায়ের হাতের এই ভর্তাটা কিন্তু অনেক অনেক মজা লাগে। আজকে আমাদের ঘরে বেশি কিছু রান্না করে না, শুধু হচ্ছে কি আলু ভর্তা করবে আর হচ্ছে ডাল, আর হচ্ছে এদিক দিয়ে আবার ডিম আর কি পেঁয়াজ দিয়ে ভাজি করে রাখছে। প্রতিদিন আর কি মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না, সেই জন্য আজকে আবার অন্যরকম খাবার আইটেম করেছি।